হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার। তোমরা তো জানোই বুধবারে আমাদের দোকান বন্ধ থাকে, আর ঘোরার জন্য আমাদের কাছে ওই সপ্তাহে একটা দিনই হাতে থাকে। তো তাই আজকে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমরা কোচবিহার। আর কোচবিহারে যাচ্ছি মুভি দেখতে। ধূমকেতু মুভিটা রিলিজ হওয়ার আগের থেকেই দেখতে যাবো করে প্ল্যান করে রেখেছি। তো এই যে ফাইনালি আজকে বেরিয়ে পড়লাম। তো এই যে আমরা বাস স্ট্যান্ডে চলেও এসেছি, আর আমরা বাস স্ট্যান্ডে আসার সাথে সাথে দেখি বাসটা ছেড়ে দিয়েছে। তো আমরা উঠে বসে পড়েছি। আর এই যে আমার সোনা বাবাটা। আশা করি না আর বেশি ভালো বাসা করি না। আর এই দেখো আমার ছেলে বাসে উঠে একটু দূর যেতে না যেতেই ঘুমিয়ে পড়েছে। আসলে দুপুরবেলার সময় তো, আর বাইরে থেকে বেশ হাওয়াও দিচ্ছিল। আর এদিকে কিছুটা দূর যাওয়ার পর থেকে দেখি এত রোদ এই পাশটাতে, আমরা যে পাশে বসেছি আমার ছেলেটা ঘুমাতেই পারছিল না, তাই আমি ওড়নাটা ধরে রেখেছি। তো যাই হোক, এই যে আমরা চলেও আসছি কোচবিহারে। তো এখন চলো টোটো করে যাই। ভুলে গেছি যা ও সবই এখন যাচ্ছি বুঝে, নিলাম নিজের জবাব খুঁজে। তো এই যে আমরা দেখতে দেখতে চলেও আসছি। আজকে আমাদের টিকিট কাটা হয়েছিল SBF হলে। আমাদের হাতে আর একদম টাইম নেই, একদম মানে কারেক্ট টাইমে ঢুকে গেছি। এখন বাজে ওই 3:40 মতো। তো ওই ভেতরে গিয়ে ঢুকতে ঢুকতে টাইম হয়েই যাবে। তুমি কেন কিছু দেখেও দেখছো না? জানো তো, আমি 10 বছর পর এবছর আমি হলে মুভি দেখছি। মানে প্রায় 10 বছর হয়ে গেল। আমাদের আলিপুরদুয়ারে যখন হল ছিল তখনই আমি মুভি দেখতাম হলে গিয়ে। আলিপুরদুয়ারে হল বন্ধ হওয়ার পরে আমার আর মুভি দেখাই হয়নি। এই বছর আমি বান্ধবীদের ঝুঁকে পড়ে এই সায়ারা মুভি দেখতে আসছিলাম কোচবিহারে। আর তারপর আমার বরের সাথে এই যে ধূমকেতু দেখতে আসলাম। হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই, গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে। আর এই দেখো আমার ছেলে ঢুকেই চলে আসছে খাবার দেখতে, কি কি খাবার অর্ডার করবে এখান থেকে। তো খাবার অর্ডার করে আমরা চলে আসলাম ভেতরে। আর আমাদের সিটটা খুঁজছিলাম কোন দিকটায়। আর বেশি ভালো বাসা করি না। তো এই যে ফাইনালি আমাদের সিট পেয়ে গেছি, আর আমরা সিটে বসেও পড়েছি। আর এদিকে দেখো মুভিও শুরু হয়ে গেছে। আর মুভিটা দেখতে দেখতে দেখি আমাদের খাবারও চলে আসছে। খাবারে অর্ডার করেছিল হচ্ছে ক্রিস্পি চিকেন, কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে পপকর্ন। তো খেতে খেতে আমরা তিনজন মিলে মুভি দেখছিলাম। তো এই দেখো মুভিটা শেষও হয়ে গেছে, কিন্তু মুভিটা আমার বেশি একটা ভালো লাগেনি। জানি না কার কার ভালো লেগেছে। তো তারপর চলে আসছি আমরা কিডস জোনে। নিচেই ছিল কিডস জোন, আর এই কিডস জোনে আসার জন্যই কিন্তু আমাদের এখানে মুভি দেখার টিকিটটা কাটা হয়েছিল। কারণ এর আগে যখন আমরা সায়ারা মুভি দেখতে আসছিলাম তখন আমরা গল্পতে এসেছিলাম বান্ধবীরা মিলে খেতে, আর আমার ছেলেও এসেছিল। তখন এসে কিডস জোন দেখে ও ঢুকতে পারেনি। তখন সময় ছিল না বলে আমি বলেছিলাম যে এখন ঢুকতে হবে না, অন্যদিন ঢুকিস। তারপর থেকে তো বাড়িতে গিয়ে ওর প্রত্যেক দিনের বায়না যে আমি যাবো যাবো করে। তো তাই ওর বাবা আজকে নিয়ে আসছে। তো দেখো ঘুরে ঘুরে সব জায়গায় খেলছে। কিছু দেখেও দেখছো না, গানে গানে যদি। খেলা কমপ্লিট করে এবার চলে আসলাম ওপরে, মানে গল্পতে কিছু খাবার খেতে। কারণ সন্ধ্যা তো হয়েই গেছে। তো আমরা একটু কফি নিয়ে নিলাম, আমি আর ওর বাবা নিয়ে নিলাম কফি, আর আমার ছেলে নিয়ে নিয়েছে বার্গার। তো এখন খাওয়া দাওয়া করে তারপর যাব হচ্ছে বাড়ি। হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই, বাড়ি আর যাবো কি, দেখো আমার ছেলের তো খেলাই শেষ হচ্ছে না। ওপর থেকে খেয়ে আবার নিচে নামছে, নেমে বলছে আরও খেলবো। ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে। ও এই রুমটাতে আগে ঢোকেনি, বাইরের যে খেলনাগুলো ছিল সেগুলোতেই খেলেছে ঘুরে ঘুরে। তাই এখন আবার 200 টাকা দিয়ে এখানে টিকিট কেটে ঢুকলো, আর এখানে আধা ঘন্টা করে সময় থাকে খেলার জন্য। আর দেখো এখানে কিন্তু অনেক কিছু আছে, তো ও ঘুরে ঘুরে খেলছে। আর বেশি ভালো বাসা করি না, গানে গানে যদি আমার
শেষে ছেলের খেলা শেষ করে ওকে শান্ত করে চলে আসলাম আমরা বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে এসে দেখি বাসে যা ভিড়, আমাদের আর উঠে বসার মতো কোনো জায়গাই নেই। সেই কারণে বাসে উঠিনি, আমরা একটু ওয়েট করছিলাম, পরে একটা সাফারি পেয়েছি, ওটাতে উঠে পড়েছি। তো চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।